কিছু একটা কাণ্ড আমাদের বাড়িতে হয়েছে। এই যে প্লাস্টিকটা ঝুলছে, কেউ একটা রেখে দিয়ে গেছে। নড়ে কিনা নড়ছে না, কিছু একটা আছে ভারী, যদি ওটা ভেঙে যায় তো না না, এটাকে মুখটা ঘোরাও, এটাকে দেখো, মুখটা ঘোরাও, ঠিক আছে, সাবধানে। আরে আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, কিন্তু ওঠার পর থেকেই আমি দেখছি, কিন্তু আমি তো বুঝতে পারছি না কি ওই প্লাস্টিকটা ওরকম ভাবে ঝোলানো অনেকক্ষণ ধরে। তুই তো ঘুমাচ্ছিলি বলে আমি ডাকিনি, কিন্তু আমি প্রথমে ভেবেছি আবার কিছু একটা কাণ্ড ঘটিয়েছে কেউ, কিন্তু কোনো অনেকক্ষণ ধরে ঝোলানো, অনেকক্ষণ ধরে। আমি ঘুম থেকে উঠেছি 7টা থেকে ঝোলানো, এখন 9টা বাজে। আর যদি কোনো বেড়াল বাচ্চা বা কিছু হতো তাহলে তো নড়তো, কিন্তু নড়ছে না। কিন্তু এবার আমি ওটা না ধরার সাহসও পাচ্ছি না। সাপ খোপ থাকে যদি, সাপ মানে আলাদাই। বাইরের দিক দিয়ে এসে দেখো, জঙ্গলের ভেতর ঢুকো না। জঙ্গলের ভেতরে একটা বেড়াল বাচ্চা আমাদের অলরেডি আছে। এটা জঙ্গল নয়, এটা বাগান। ওটাকে আমি জঙ্গলই বলি। বাইরের দিয়ে এসে দেখো কি, আমার মনে হয় ভেতরে হয়তো কোনো কচি বাচ্চাও থাকতে পারে। বা প্যাকেট কেউ কেন ওরম ভাবে ঝুলিয়ে দিয়ে যাবে, আজব তো। ফুল দিয়ে গেছে কেউ, ফুল তো আমাদের চুরি করে নিয়ে যায়। ফুল অতটা উদার কেউ পৃথিবীতে হয়নি যে আমাদের বাড়ির গাছের দেখুন ফুল সব চুরি হয়ে যায়। আমার আর ভাল লাগছে না। কিছু একটা কাণ্ড আমাদের বাড়িতে হয়েছে। এই যে প্লাস্টিকটা ঝুলছে, কেউ একটা রেখে দিয়ে গেছে। এর মধ্যে ডেফিনেটলি কিছু একটা বেরোবে। এই তো ভেতরে কিছু একটা আছে, বোঝাই যাচ্ছে। কিছু একটা ভেতরে আছে, বোঝা যাচ্ছে। বাবা তো সেই সকালবেলা বেরিয়েছে, এখন আসার নাম। ওটাকে বার করো। কিন্তু আমি কি দিয়ে বার করবো? আমি হাত দিতে পারবো না ডাইরেক্ট। আরে কে জানে, ভেতরে আমার হাত দিতেও ভয় লাগছে। কিছু তো একটা আছে। এখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে কেউ একটা ভেতরের দিক করে ঝুলিয়ে দিয়ে গেছে। ভোরবেলা ফুল চুরি করতে এসে করে এগুলো। নড়ে কিনা নড়ছে না, কিছু একটা আছে ভারী, যদি ওটা ভেঙে যায় দেখে সাবধানে। আমার ভয় লাগে যদি সাপ। হ্যাঁ রে, না গো, আরে মানুষের সাপ হলে বেরিয়ে যাবে না। সাপ হলে কোনদিন প্লাস্টিকের ভেতর থাকতে পারে সে? সেটাও তো ঠিক। কি অবস্থা, কিরম ভয় করছে বলুন তো। ভারী কিছু তো একটা আছে বোঝা যাচ্ছে, কিন্তু খুব একটা ভারী না। কেউ তো না না, কোনো পশু পাখি নেই মনে হয় না, কোনো পশু পাখি আছে। এর মধ্যে একটা প্যাকেট আছে, নীল রঙের টোপলা টাইপের। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, না না, ঘরে ঢুকিও না, ঘরে ঢুকিও না, রাস্তাতে ঘরে ঢোকাও না। কি না কি আছে, ওটাকে আবার বলছে ঘরে ঢোকাই চ। হাতের মধ্যে কিছু লাগিয়ে আসো। আমার মনে হচ্ছে কোনো একটা, আমাদের সব বেড়াল বাচ্চা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ঘরে। এটাকে মুখটা ঘোরাও, এটাকে দেখো, মুখটা ঘোরাও, ঠিক আছে। হ্যাঁ, ওই দেখো একটা নীল রঙের টোপলা আছে ভিতরে। টোপলাটাও আবার ভিতর দিয়ে বাঁধা। কি সব ফেলে দিয়ে যাচ্ছে মানুষ, সাবধানে। তোর কি এর মধ্যে দুটো, ও মা, এর মধ্যে দুটো কি গোল গোল আছে। আমার বোন দেখতে এসছে। না, ভেতরে নিয়ে যেতে হবে না। এটা কোনো পশু পাখি কিছু না, কিছু একটা রয়েছে গোল গোল টাইপের। আলু, লাল লাল এগুলো আলু আছে, লাল লাল রক্তর মতো। রক্ত লাল চন্দরা ভেতরে নিয়ে বাগানটাই নিয়ে যাই। এখানে রাস্তার মধ্যে কি করে খুলবো? না না, বাড়ির ভেতর ঢুকিও না মা। হ্যাঁ, আরে বাগানটাই নিয়ে যাবো। হে ভগবান, আমার বোনও ঘর থেকে দেখতে এসছে। কি এগুলো আলু যে, আরে আমার মনে হয় হয়তো কেউ ভালোবেসে দিয়ে গেছে। এটাও তো হতে পারে সুন্দরীর জন্য। কি এখানে আমার তো এখানটাতে রাখো, আলু লাগছে। এখানটাতে রাখো। সুন্দরীর জন্য এই দুখানা আলু দিয়ে যাবে ঝুলিয়ে? এখানটাতে গেট বন্ধ ছিল, তালা ছিল। এটাও হতে পারে। কিন্তু খোলো খোলো, সাবধানে। মিমিও চিন্তিত, ঘর থেকে বেরিয়ে এসছে। কি কি জবা ফুল? এ বাবা, আপনারাই বলুন, আমি যেটা ভাবছি সেটা আপনারাও ভাবছেন তো? এটার মানেটা কি? না আমি এটাকে বাইরে বার করো, এটাকে বাইরে আগে বার করো। এর মধ্যে এগুলো কি রক্ত না সিঁদুর মাখানো? তোমার হাতে লাগেনি তো? ওই তো হাতে লেগেছে। কোথায় ফেলে দিচ্ছ? কি করবো এটাকে? এটা প্রসাদ ফসাদ নয় তো এরকম ভাবে? এ কি? এ মা, ওরা কি করবো? ঘরে নেবো? তুই জানিস না এগুলো, বুঝিস না কি? এটা ওই প্লাস্টিকটা কোথায় গেল যেটার মধ্যে? না না, ওই গোলাপি রঙের ফেলে দিয়েছি।
দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি এগুলো মানি কি মানি না সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি মা ঠাকুমা যেগুলো বলে তন্ত্রমন্ত্র, বিশ্বাস অবিশ্বাস নিজেদের ব্যাপার, কিন্তু এই জিনিসটা দুটো আপেলের মধ্যে সিঁদুর লাগানো জবা ফুল ঝুলিয়ে দিয়ে যাওয়ার মানেটা কি? যদি সুন্দরীর জন্য কেউ খাবারও দিয়ে যায়, শুধু ফলটা থাকবে। যদি আপেলটা শুধু থাকতো, আমি মনে করতাম যে কোনো হয়তো সুন্দরীর জন্য বা কারোর জন্য হয়তো দুটো আপেল দিয়ে কেউ চলে গেছে, তবুও আমি খাওয়াতাম না, যেহেতু কে দিয়ে গেছে জানি না। কিন্তু এই সিঁদুর মাখানো জবা ফুল, এগুলোর মানেটা কি? এই জায়গাটা ধুয়ে দিও। এগুলোর মানেটা কি? মানে আমি কি বলবো, আমি নিজেই বুঝতে পারছি না, আপনারাও বুঝতে পারছেন যে জিনিসটা কি, কিন্তু আপনারা তবুও বলুন, আমি ভুলও হতে মানে আমি এক্সপ্লেনই করতে পারছি না যে এটা কি। আমার মেয়ে বিশ্বাস করবে না, ও আজকালকার মেয়েরা এগুলো বিশ্বাস করে না, কিন্তু আমরা তো জানি না বিশ্বাস না, আমি একটু শক যেটা হলোটা কি ব্যাপারটা, আমি বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না। সিঁদুর মাখানো। হ্যাঁ আমি এটাই ভাবছি যে শুধু আপেল থাকতো, আর আপেলের সাথে জবা ফুলই বা কেন থাকবে? এতদিন আমার বাড়িতে বেড়াল বাচ্চা দিয়ে যাওয়া হতো এইভাবে, আমি সকাল থেকে ভেবেছি কিছু একটা, প্রথমে দেখে আমার মাথা গরম হয়ে গেছে, কেউ আবার কিছু করে দিয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ দেখার পর যখন দেখছি ওটা হাতটা নড়ছে না, ধুয়ে ফুয়ে আসো, কে না যখন দেখছি ওটা নড়ছে না, যখন দেখি নড়ছে না, তখন আমি ভেবেছি কোনো প্রাণী নেই, কিছু নেই। তারপরে মনে একটা সময় এলো যে সাপ হতে পারে, আবার সাপ হলেও তো নড়বে। তারপর ভাবলাম কোনো, মানে বলতে খারাপ লাগছে, কোনো বাচ্চার ডেড বডিকে, কারণ দেখুন অনেক মানুষ আছে যারা আমাদেরকে পছন্দ করে না, আশেপাশের অনেক মানুষ আছে যারা আমাদের হিংসা করে, অনেক কিছু করার চেষ্টা করছে, অনেক মানে কথা রটানোর চেষ্টা করছে, অনেক কিছু করছে, তখনও যখন এগুলো করে পাচ্ছে না, তাহলে এটাই মানে এইরকম একটা ব্যাপার। তো এর এগেনস্টে কি বলবো কি করবো, কারণ আমার কাছে প্রমাণ নেই। আর সিসিটিভি ক্যামেরা যেটা আপনারা অনেকবার বলেছেন দিদিভাই লাগান, হ্যাঁ, খুব তাড়াতাড়ি লাগানোর ব্যবস্থা চলছে, এটা আমার পক্ষে খুব জরুরি সিসিটিভি ক্যামেরাটা লাগানো, তাহলে এই জিনিসটা আমরা জানতে পারবো যে কে করছে না করছে। আমাকে যেমন করেই হোক আগে ওই কাজটাই করতে হবে। এবার আপনারাই বলুন এর এগেনস্টে আমার কি করা কিন্তু উচিত? সিঁদুর ফিঁদুর লাগিয়ে এরকম জবা ফুল আজকালকার দিনে এগুলো হয়, মানে এটা তো খুবই প্যাথেটিক আরে ব্যাপার। কিছু মানুষ আছে এবার হয়তো ভেবেছে আমরা বুঝতে পারবো না, আপেলটা ধুয়ে টুয়ে সুন্দরীকে খাইয়ে দেবো, এটাও বাট এটা এতক্ষণ বাড়িতে ছিল, তারও তো একটা এফেক্ট থাকতে পারে, এই যে সকাল 7টা থেকে তুমি বলছো ওখানে ঝুলছে। আর তোর বাবা বাড়ি নেই, তুই ঘুমোচ্ছিস, শরীর, আর মেয়ে যেহেতু কালকে থেকে প্রচুর শরীর খারাপ, হসপিটালে থেকে ইনজেকশন দিয়ে এসছে, ঘুমের ওষুধ খেয়ে কালকে ঘুমোচ্ছে, আমি ডাকতেও পারছি না, আর ছোট মেয়ে তো আমার এমনি ভীতু, ওকে ডাকা না ডাকা সমান। তো এবার আপনারাই বলুন যে মানে কি বলবো আমি জানি না, এটা কি হলো সকাল সকাল। আর আমার ওর বাবাকে বললেও ওর বাবা অনেক রকম কথা বলবে, হয়তো সুন্দরী খেতে দিই, ঠিক আছে আমি সুন্দরীদের জন্য না ওই জবা ফুল আর জবা সিঁদুরটা, ফুল, সিঁদুরটা কেন লাগানো? এটা কি কারণে হতে পারে, কি ব্যাপার হতে পারে? আপনারা অনেকে আছেন, আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে জানান যে এটা কি জন্য এগুলো দেয়।